হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজির মসজিদে বসা। আপনারা নবীজির মসজিদ তো চিনেন, আপনারা এই জামে মসজিদটা মাথুর নাকি এটাও এই মসজিদও না না, নবীজির মসজিদ মদিনার মসজিদ, যেই মসজিদ নবীজি নির্মাণ করছেন, যেই মসজিদের নাম মসজিদে নববী। বলেন না মসজিদের নাম কি? শোনা যায়নি কথা? আরে শোনা যায়নি? তা আমার সাথে কিছু মারছেন, আমি যদি জিজ্ঞাসা করি তা আমার সাথে কথা কইন, তাহলে বুঝবো আমি মিরপুরের মানুষে বুঝাইতাম পারতাছি। আর যদি আপনারা কথা কই না তা মনে করবো মিরপুরের মানুষে বুঝাইতে পারি না। এই জন্য মাতবানি আমার সাথে। আল্লাহর রসুল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম ও নবীজির সামনে বসা। আর ওই সময় নবীজি ওয়াজ করতেছেন। নবীজির ওয়াজ তো আমরার ওয়াজ থেকে আরেকটু নাটা, কই আগরতলার কই উগারতলা, মা ঠিক না বেঠে? মিল আছে? আরে কন্যা নবীজির কথার সাথে আর ওয়াদের সাথে কারো কথার আর ওয়াদের মিল আছে? কোনো মিল না। নবীজি যেমন সুন্দর ছিলেন, নবীজির কথাগুলো সুন্দর আছিল, মধুমাখা কথা ছিল। আল্লাহর নবী ওয়াজ করতেছে কোন জায়গায় বইয়া? নবীজির মসজিদের মধ্যে বইয়া। মসজিদের কথা যখন নাকি আইছে, তাহলে মসজিদ সম্বন্ধে একটু সামান্য আলোচনা করি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আমার নবী বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাজা। নবীজি বলতেছেন, হে আমার উম্মতের দল শুনে রাখো, যত মসজিদ আছে দুনিয়াতে, কোনো মসজিদের দিকে সব বেশি পাই এই নিয়ত করিয়া সবর করণের দরকার নাই, সব সমান, সব সমান। আপনারা এই মিরপুরের জামে মসজিদের মধ্যে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইব, বাহুবল জামে মসজিদও একই পরিমাণ সওয়াব, বানিয়াচঙ্গের জামে মসজিদে একই পরিমাণ সওয়াব, জাতীয় মসজিদ বৈতুল কি কয় বৈতুল মুকাররম, এটা কোনো বেশ কম নাই, কোন সমান সওয়াব। এই জন্য সবর করার দরকার নাই। তবে আল্লাহ রসুলের কোন তিনটে মসজিদ আছে দুনিয়ার মধ্যে, এটার দিকে সবর করে যাইতে পারো, এইখানেও সবর করে যাও যদিতে অনেক বেশ কমইব সওয়াব। আপনারা এটা কোন মসজিদ জানবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? নবীজি কয় মসজিদের কথা বলছেন? তিনটা মসজিদ। একটা মসজিদ হইল মসজিদুল হারাম। নবীজি কোন একটা মসজিদ মসজিদে হারাম, এটা হইল আল্লাহর ঘর, যেটা নাকি আছে মক্কা শরীফ। একটা ঘর আছে নি আল্লাহর ঘর, যেটা আমরা বৈতুল্লাহ বলিয়া থাকি, বলি কিনা বলি না? এই ঘরটা হইল দুনিয়ার প্রথম ঘর, আল্লাহ ফেরেশতারা দিয়ে এটা বানাইছিল। এই বৈতুল্লাহর চতুর্দিকে দেয়া একটা ঘর আছে গুল, আপনারা এটা চার কোনা, আমরার মসজিদ চার কোনা, আর বৈতুল্লাহর চতুর্দিকে যে মসজিদটা এটা গুল। এই গুল মসজিদটার নাম হইল মসজিদে হারাম। আল্লাহ রসুলে কোন ওই মসজিদের দিকে সবর করে যাইবা, তোমরা যদি চাও যাইতে পারো, সওয়াব অনেক বেশি পাইবা। কি পরিমাণ সওয়াব পাইবা? আপনারা এই মসজিদের মধ্যে নামাজ পড়লে আপনি প্রতি রাকাতে রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। আর যদি আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদে হারাম যেটা আছে, এই মসজিদে হারামের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দার নামাজটা আদায় করে, প্রতি রাকাতে রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হাসিল করতে পারবে। ভাইরা আমার, আপনারা মনে চায়নি আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ, যেটা মসজিদে হারাম, এটার মধ্যে নামাজ পড়বার মনে চায়নি আপনারা? আরো ধরে কোন মনে চায় কিনা চায় না? কারা কারার মনে চায় একটু দেখি। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো। আমরা সবাইকে বারবার আল্লাহ মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করবার তৌফিক দান করো। একটা মসজিদ কয়টা? আরে কন্যা কয়টা? গেছে কয়টা? আর রয়েছে 3টা, আরো রয়েছে 2টা। এই 2টা হইন মেলায় ও মসজিদুল আকসা, 2 নম্বর মসজিদ মসজিদে আকসা, 2 নম্বর মসজিদ মসজিদে আকসা, যেটা আমরা কই বৈতুল মুকাদ্দাস বলেন না আপনারা? এই মসজিদটা বর্তমানে ইহুদিদের দখলে। মুসলমানদেরকে অনেক সময় সুযোগ দেয় না, নামাজ পড়বার লাগি সুযোগ দেয় না। কোনো সময় দেয়, দিয়া সেরে আবার ফাঁকির মতো গুলি করে মারে। এই মসজিদটা বেঈমানরা দখল করে আছে।
কিন্তু বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই। একটা দিন আসতেছে, ওই দিন এটা মসজিদটা মুসলমানরা উদ্ধার করবে, মুসলমানদের দখলে আসবে। কোন দিন? যে দিন হজরতে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমান থেকে নামবেন প্রথম এই জমিনের মধ্যে, আর হজরতে ইমাম মেহেদী আসবেন। ওই দিন দজ্জাল বাহিনীর মোকাবেলা করবেন। দজ্জালের বাহিনী হইল ইহুদি খ্রিস্টানের দল, এদের সাথে মোকাবেলাটা করবেন। ওই সময় মুসলমানরা এই বাইতুল মুকদ্দাস দখল করব। ইহুদির বাচ্চারা যদি আশ্রয় নেয় কোনো ঘরের ভিতরে, তে মুসলমানদেরকে ঘরে ডাককে বলবো, এই মুসলমান এখানে আসো, ইহুদির বাচ্চা লুকাই আছে, এরা হত্যা করো। গাছের আড়ালে যদি গিয়ে সেরে আশ্রয় নেয়, গাছ ডাককে বলবে, এই মুসলমান এখানে ইহুদির বাচ্চা আশ্রয় নিছে, তারে হত্যা করো। এমন একটা দিন সামনে আছে, বেশি দিন বাকি নাই। ওই সময়টা আসলে পরে আপনারা জেহাদ করতে হবে। কার সাথে? ইমাম মেহেদীর সাথে থাকিয়া, ঈসা আলাইহিস সালামের সাথে থাকিয়া। আপনারা কি জেহাদ করতে চান কিনা? চান না? কারা কারা চাই দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সময়টা আইতাছে, এ সময় কেউ কথা কইতো না যে জঙ্গি, যে জঙ্গি কইব এরে গুতাই ওই মারি নিব। ওহন্নি যেটা মনে চায় আবুল তাবুল গাও, ওই সময় আর আবুল তাবুল গাওয়ান লাগতো না, গুতাইয়া ঠিক করে লাইব। যেইভাবে নাকি কেউ রে গুতাইয়া খাইবার অধিকার সুযোগ। তাড়াতাড়ি বাগো, মাত্র 45 মিনিট আছে। কয় মিনিট? মাত্র 45 মিনিট আছে। ও এমন একটা দিন আবার আসতেছে, ইমাম মেহেদী আসলে পরে খালি যদি আমাদেরকে জঙ্গি কয়, হেরে গুতাইয়ে ঠিক করে হেদায়েত করে নিব। আল্লাহ জানে ওই দিন চাননি আপনারা। আরে কন এই দিন চান কিনা? চান না? জেহাদ যাইবার মনে চায় কিনা? চায় না? একটা মসজিদ গেছে, দুইটা শেষ হয়েছে না। বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ রাসূল কয়, বাইতুল মুকদ্দাসের দিকে সফর করে যাইতে পারবা। কোন মসজিদের দিকে? কয় সব কতখান পাইবেন। আপনাদের এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের 27 রাকাতের সব পাইবেন। আর বাইতুল মুকদ্দাস যে মসজিদটা, এই মসজিদের দিকে সফর করে গেলে পরে আর ওইখানে গিয়ে নামাজটা পড়লে বেশি পাইবেন না, সব বেশি পাইবেন না। মাত্র প্রতি রাকাতে 50,000 রাকাতের সব পাইবেন। আপনারা মনে চায়নি? আরো ধরে কোন চায় কিনা? চায় না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয়টা গেছে? 2টা, আরো 3টা রয়েছে। একটা রয়েছে। আল্লাহ রসুল এই সময় যে সময় হাদিসটা বয়ান করছিলেন, এই সময় নবীজির মসজিদে বইয়ে বইয়ে হাদিসটা বয়ান করছিলেন। এই কারণে নবী 3 নম্বরটার বেলা কইতাছেন, ও মসজিদি হাদা, ও মসজিদি হাদা, ও মসজিদি হাদা। হে আমার উম্মতের নারী পুরুষের দল, 3 নম্বর মসজিদ আমার এই মসজিদ, আমার এই মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে নববী, মদিনার মসজিদ। এই মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়বার চাননি? সব কি পরিমাণ পাইবেন আপনারা? এটা পড়লে তো আপনারা 1 রাকাতে 27 রাকাতের সব পাইবেন। আর আমার নবীর মসজিদে নামাজ পড়লে কয় রাকাতের সব পাইবেন, এটা তো জানবার দরকার। এটার মধ্যে মনে হয় কম হইব। আমার মসজিদ না আমার নবীর মসজিদ? আরো ধরে কয় আমার মসজিদ না আমার নবীর মসজিদ? আমার নবীর মসজিদ আর আমার মসজিদে বেশ কম আছে কিনা? নাই। কয় কি পরিমাণ সব পাইবা? নবীজির মসজিদের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ সব পাইবা? এটা 2টা হাদিস আছে। কয়টা? 2 হাদিসের মধ্যে 2 কথা কইছেন নবীজি। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুলে কইছেন, কি কইছেন এটা কইম পরে আগে 2টা হাদিসের মানটা কয়। 2টা হাদিস সহি, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো সামান্যতম সন্দেহ। বিশুদ্ধ হাদিস, 2টা মান সমান, একই ধরনের হাদিস, একই ধরনের হাদিস, একই ধরনের হাদিস যদি হয় তাহলে বেশিটা লইবেন না কমটা লইবেন? মাথেন না যে আপনারা বেশিটা লইবেন না কমটা লইবেন? বেশিটা লইব। আল্লাহ জানে আপনারা খালি মুখে মুখে কইতাছেন না বুক দিয়ে কইতাছেন। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলে কইছেন যে নাকি আমার মসজিদে নামাজ পড়ব, প্রতি রাকাতে 1000 রাকাতের সব পাইব। কয় হাজার? কম নি কোনো একবারে না, একবারে কম। আপনারাই মসজিদে কয় রাকাতের সব পাইবা? 27 রাকাতের সব পাইবা। আমার নবীর মসজিদে 1000 রাকাতের সব পাইবা। বেশি কোনটা? আমার নবীর এটা কম। আরেকটা হাদিস কয়, এই হাদিসটাও সহি হাদিস, বিশুদ্ধ হাদিসের মধ্যে কোনো সন্দেহ।
আল্লাহ রসুল এখন আমার মসজিদের মধ্যে যে নামাজটা পড়ব, আমার মসজিদও যে নামাজটা পড়ব, প্রতি রাকাতে রাকাতে আল্লাহ রব্বুল আলামিন তারে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। তাইলে এখন তুই জাত হাদিস পাইলাম, নবীজির মসজিদে নামাজ পড়তে গিয়ে সেটা কয় জাতের হাদিস পাইলাম? এক হাদিসে কয় 1,000 রাকাতের সওয়াব পাইম, আর এক হাদিসে কয় 50,000 রাকাতের সওয়াব পাইম। আপনারা কোনটা লইবা? 1,000 রাকাতের সওয়াব পাইবা এটা লইবা, না 50,000 রাকাতের সওয়াব পাইবা এটা লইবা? 1,000 কাটা কাটা চাই লামা বেড়া লামা বুঝে আত্মল। আমি জিজ্ঞাসা করি বেশিটা লইতাম না কমটা লইতাম? কথাটা বুঝাইবার লাগে আমি একটা কথা কই। আপনার বাবা আপনারে বলতাছেন, আর বলবার আগে আপনার বাবায় ডাইন হাতের মধ্যে 50,000 টাকার একটা বান্ডিল লইছেন, বান্ডিল বুঝুন তো, আর বাম হাতের মধ্যে লইছেন 1,000 টাকার একটা নোট। কত? আর ইয়া তো ডাইনা তো 50,000 টাকার বান্ডিল। আপনার বাবা আপনার দিকে হাত দুইটা উঠাইয়া বলতাছে, ছেলে রে আমি তোমারে কিছু টাকা দিবার মন চাইতাছে, তা আমার হাতের মধ্যে যে টাকা আছে আমি তোমারে দিবার চাই, দুইটা না একটা দিব। হয়তো তুমি ডাইন হাতের এটা নিবা, নাইলে বাম হাতের এটা নিবাই, দুইটারে একটা নিবাই। তো আপনারা বলতেছেন বাবা তুমি ডাইন হাতেরটা নিবাই না বাম হাতেরটা নিবাই? তখন আপনারা বলেন তো দেখি বাবার কোন হাতেরটা লইবেন? আরে ধরে কন, ডাইন হাতে কত আর বাম হাতে কত? এটা দুনিয়ার সম্পদ, টাকা পয়সা যেটা আছে এটা দুনিয়ার সম্পদ, বলেন না আপনারা? দুনিয়ার সম্পদের বেলায় যদি আমরা 50,000-টা লইবার চাই, 1,000-টা আমরা বাদ দিলাই, দুনিয়ার সম্পদ এটা বড় না আখেরাতের সম্পদটা বড়? আরো দূরে কোন দুনিয়ার সম্পদ বড় না আখেরাতের সম্পদ বড়? আখেরাতের সম্পদ এটা কোনটা সওয়াব, ঠিক না বেঠি? তাইলে দুনিয়ার সম্পদ যদি 50,000 টাকা আপনি এটা ছাড়া বুঝেন না, তাইলে আখেরাতের সম্পদ যেটা 1 রাকাতে 50,000 রাকাতের সব পাওয়া দেব, এটা কেন লইন না লইয়া 1,000-টা লইবার চান? মাথেন না দিয়ে আপনারা? আমরা দেশে কিছু বুদ্ধিমান বাইরিছে, এই বুদ্ধিমান বলতে কয় 1,000-ই বালা, আমরাও কইন 1,000 বালা। আরো দূরে কন 1,000 বালা না। হাদিস যদি দুই জাতের হইতো, একটা সহি বিশুদ্ধ আর একটা দুর্বল, তাইলে আপনি কি করতেন? 1,000-এটা লইতেন, কিন্তু দুইটার হাদিসের মান সমান, একটুকু বেশ কম নাই, আঙ্গুল দিয়ে দইরে দূর দেখাইতে পারবেন না হাদিসের মধ্যে। দুইটার মান সমান যেহেতু আমি ছুটুটা কেন লইম? বলেন না, আপনারা কি ছুটুটা লইবেন? 1,000 রাকাতের এটা লইবেন না 50,000? কারা কারা 50,000 চাই? কারা কারা 50,000 চাই? আল্লাহ তুমি, আমরা কারো কথা মানি না, বাটফারদের কথা মানি না, বাটফার দুকাবাজদের কথা মানি না, আমরা 50,000 রাকাতের সব চাই। আমিন কন্যা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কয় মসজিদের কথা কইলাম? একটা মসজিদে হারাম, আর একটা মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস, আর একটা নবীজির মসজিদ মসজিদে নববী। 3 মসজিদের দিকে আমরা যাইয়া সফর করে নমাজ পড়িয়া সব পাইবার চাই কিনা চাই না? কারা কারা চাই? কারা কারা? আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি চাই দেখো, তোমার বন্দারা 80 কইয়া হাতটা তুলে, তোমার বন্দারা 80 কইয়া হাতটা উঠাইছে। আল্লাহ যারা হাত বান্ধে রাখছে এরারও হাতটা তুলবার তৌফিক দাও। জেবের বিদ্যা খারাইও না, হাতটা তুলো মিয়া, হাতটা তুলো, ফগটে শীত লাগিয়ে গেছে গিয়া। হায় হায় রে, ও আল্লাহ তুমি কবুল করো। সবাইকে বারবার আমাদেরকে ওই মসজিদগুলোর মধ্যে নামাজ পড়বার তৌফিক দান করো। কয় মসজিদ? নবী কোন মসজিদে বসা? আরো ধরে কোন মসজিদে বসা? 3 নম্বর মসজিদ। 3 নম্বর মসজিদের দাম কম। আরে কয় না দাম কম না বেশি? এই মসজিদে বইয়া নবীজি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। এই বাচ্চারা এই কথা কইবা এখান থেকে উঠাই দিব, কথা কইবা এখান থেকে উঠাই দিব, আর কথা কইবা না একবারে আখিরি মুনাজাত পর্যন্ত বউ। হ্যাঁ ধুনবার দরকার আছে না? 2 দিন পরে হেও তুই এখানে বইব। আমরার তো বেল নাই, সময় শেষ, সূর্য ডুবে যাবার সময় আইছে। আজ এরাও আইয়া বইতেইব। কাজে শোনক,
কিন্তু গোলমাল করো যদি তো উঠাই দেব, সোজা কথা। এখন আসেন ভাইয়ার আমার, নবীজি ওয়াজ করতেছেন আর সাহাবায়ে কেরাম বয়ে বয়ে শুনতেছেন। আর এমত অবস্থায় একজন সাহাবী বাড়ি থেকে নবীজির কাছে বইছেন। ওই কথাখানে আমার কইবার দরকার, শুনবেন। দেখেন সাহাবী আইয়া কি বলতেছে। সাহাবী আইয়া নবীজিরে বলতেছে, ওগো নবীজি, আমি আপনার কাছে এই মুহূর্তে বাড়ি থেকে আসলাম। আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে। বাড়িতে যখন ছিলাম তখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে। এই প্রশ্নটা আপনার কাছে শুনাইবার চাই। আর এই প্রশ্ন খালি শুনাইবার চাই না, এই প্রশ্নের সমাধানটা চাই, জবাবটা চাই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সব না কই, সুবহানাল্লাহর সব না। আপনারা হুজুরে জিজ্ঞাসা না সুবহানাল্লাহর সব আসেনি। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ একটা পাল্লা বানাইছেন। কি জাত পাল্লা? ডিজিটাল পাল্লা না, এটা ডান্ডি পাল্লা। মাথুন না যে আপনারা এই জাতের একটা পাল্লা বানাইছেন। এই পাল্লাটা কত বড়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন দুনিয়াতে আইছেন গেছেন সবাই আল্লাহ জানাইছেন। এই পাল্লার দুইটা সাইড দিয়ে থাকে, একটা সাইডের মধ্যে 7 আসমান 7 জমিনের জায়গা হইব। এইভাবে প্রত্যেক নবীর আল্লাহ শোনাইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন নাকি দুনিয়াতে নবী হিসাবে ছিলেন, এই সময় আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জানাইছেন, দাউদ, আমি একটা পাল্লা বানাইছি আমার বন্দার বান্দিদের নেকি বদি ওজন করবার লাগে। এটার এক একটা সাইডে দেয়া 7 আসমান 7 জমিনের জায়গা হয়। দাউদ আলাইহিস সালাম কথাটা শুনিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করল, আল্লাহ, আমার মনে চায় পাল্লাটা দেখতাম। আপনারা মনে চায়নি? নবীরও দেখবার মনে চায়, আর আপনারা দেখবার মনে চাইতো না। এত বড় পাল্লা, এক একটা সাইডে 7 আসমান 7 জমিনের জায়গা হয়। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলা, আচ্ছা কোন চাই একজন নবী, বড় বড় 4 জন নবীর একজন, বড় বড় 4 কিতাব আল্লাহ 4 জন নবীরে দিছেন। এর মধ্যে একজন হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এমন বহু উঁচু মানের একজন নবী একটা দরখাস্ত করছেন আল্লাহর কাছে, আর এটা আল্লাহ বলে দরখাস্তটা কবুল করবেন না। মাথেন না যে আপনারা হযরতে দাউদ আলাইহিস সালামের কোন, আচ্ছা তোমারে দেখাইতাছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের তোর মধ্যখান আর গাইবের যত কিছু আছে এর মধ্যখান একটা পর্দা আছে, যার কারণে আমরা দেখি না। যেমন নাকি বেহেশত আমাদের তে গাইব আছে কিনা? আছে না? আছে। যে কোন কারণে আছে? আমার এবং বেহেশতের মধ্যখান একটা পাতলা পর্দা আছে। এই পর্দার কারণে আমরা দেখতে পারি না। পর্দাটা উঠে দিলে আমরা দেখতে পাইম। দাউদ আলাইহিস সালাম আর পাল্লার মধ্যখান যে পর্দাটা ছিল, পাতলা পর্দা, পর্দাটাও দেখা যায় না। এই পর্দাটা উঠানি লাগবো। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামে কওনের পরে পর্দাটা উঠাইয়া দিছেন। পর্দাটা উঠাইয়া দেওয়ানোর পরে আল্লাহ বলতেছেন, দাউদ, তুমি মাথাটা উঠাও, উপরের দিকে মাথাটা উঠাও। হযরতে দাউদ আলাইহিস সালাম মাথাটা উপরের দিকে উঠাইছেন। উপরের দিকে উঠাই দেখেন বিশাল বড় পাল্লা। বিশাল বাট্টি করে কইলে হইতো না, লম্বা করে কোন লাগবো, বিশাল বিশাল বড় পাল্লা। মাথেন না যে আপনারা পাল্লাটার দিকে চাইছেন, চাইয়ে সেরিয়া এত বড় পাল্লা দেখে তো হযরতে দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন গিয়া, একেবারে অবাক হয়ে গেছেন গিয়া, আর সুবহানাল্লাহ কইয়া ফির হয়ে গেছেন গিয়া। কিতা কইয়া? আরো ধরে কোন সুবহানাল্লাহ, আরো ধরে কোন সুবহানাল্লাহ। পর্দা তো আল্লাহ সাথে সাথে সরাই দিছুন না? পর্দা দিছেন ওখানে পর্দা দেওয়ানোর পরে আর দেখতে পারবেন না। অনেকক্ষণ পরে হুশ হইছেন। হুশ হওয়ানোর পরে হযরতে দাউদ আলাইহিস সালামে কোন, ওগো আল্লাহ, তুমি যে বড় পাল্লা বানাইছো বন্দা গলতের নেকি আর গুনাহ ওজন করবার লাগি, আল্লাহ তোমার বন্দা কোন বেড়া আছে? কোন বেড়া আছে এত বড় পাল্লা বইরলি তো নেকি যা, এত বড় পাল্লা নেকি দিয়ে ভরব? এমন কোন বেড়া আছে? আমার তো মনে হয় কোনো বেড়া নাই, কোনো বেটি নাই, এই পাল্লাটারে বইরে লইব। আল্লাহ রব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামকে কোন, দাউদ, তুমি পাল্লাটা দেখে যে সুবহানাল্লাহ কইছলাই,
মা কইছেন না কইছেন না? তুমি ফাল্লাটা দেখে যে সুবহানাল্লাহ কইয়ে বেউসে হইরা গেত লাগিয়া এই সুবহানাল্লাহর কি পরিমাণ সওয়াব আমি দেই শোনা। কোন আমার বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ খাঁটি অন্তরে কয়, মুনাফিকি সুরতে না, কোন সুরতে না, মুনাফিকি সুরতে না, খাঁটি অন্তরে যদি সুবহানাল্লাহ কয়, তাহলে সুবহানাল্লাহর এই পরিমাণ সওয়াব আমি দান করি, এই সুবহানাল্লাহর নেকির দ্বারা ফাল্লাটা ভরে দেব গিয়া। ওই তখন আপনারা বইরে লিছেন, কিন্তু এখন মা বরছে কিনা বরছে না, কয়েন ফাল্লা বরণ যাইব না যাইব না, আরো দূরে কোন বরণ যাইব কিনা বরণ যাইত না। সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহ জানে বুঝাইতাম পারতাছে কিনা, যাই কথা লম্বা করি না। যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আইয়া বলতাছেন, অগণবিজি আমি একটা প্রশ্ন নিয়ে আইছি আপনার দরবারে, যদি আপনি অনুমতি দেন তাহলে প্রশ্নটা করব, আর যদি অনুমতি না পাই তাহলে প্রশ্ন করবো না। আচ্ছা কোন চাই নবীর কাছে অনুমতি চাওয়ার দরকার আছে কিনা নাই? আমরা বুট দিয়ে বেড়ারে বানাই, এমন তো বুঝা হইয়া হাঁটে, আর বুটে যখন নাকি বেড়া ফাঁস করে অন বেড়া বোঝা যায় শরীরে জামা কাপড় তা লাগে না, মোটা জামা লাগে। এরা বেটা বুট যদি আমরা দিতাম না তে গুজা হইয়াছি, এর সুদা হইতে পারে না। এই বেটার কাছে এখন যদি কি করার লাগে, সাক্ষাৎ করার লাগে, তাইলে অনুমতি লইয়া সাক্ষাৎ করার লাগে। আর আমার নবী বুটে তো নবী হইছেন না, নাকি বুটে নবী হইছে? তা আমার নবীর মর্যাদা নাই, নবীর কাছে অনুমতি লাগবে, এমন মর্যাদা আছে কিনা? আছে না? এই কারণে সাহাবী বলতেছেন, এই বাচ্চা বক, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন অনুমতি দিলে প্রশ্নটা করব। আল্লাহ রসুল বলতেছেন, বলো তোমার কি প্রশ্ন? আপনারা কি প্রশ্নটা শুনবার চান? সবাই চান? তাহলে যাই গেলে শুনবেন, গেলে শোনা যাইব। তাহলে কেউ যাইবেন? কেটা যাইবেন? একটু দেখে লাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কারবারটা আসলে উঠে না, কেমনে না উঠছে না, জুসে মেরে দিছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তোমার প্রশ্ন, শুনবেন প্রশ্নটা কি? সুন্দর করে সাহাবী বলতাছেন, একবারে কোনা কানা মাইরিয়া, একবারে কোনা কানায় কোনো ফ্যাস নাই, সবগুলা মাইরিয়া নবীজির সাহাবী প্রশ্নটা করতেছেন। সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আমরা যখন নাকি আপনার দরবারে বসা থাকি, আর আপনার চেহারার দিকে চাইয়ে থাকি, আর আপনার মধুমাখা কথাগুলা শুনতে থাকি, তখন আমাদের দিন দুনিয়ার কোনো খবর থাকে না। এত স্বাদ আর এত মজা লাগে আপনার চেহারা দেখলে, আর আপনার কথাগুলা শুনলে। আমরা যদি ফেটে বুক লাগে জায়গা, এর বড় নবীর দিকে চাইয়ে থাকলে আর নবীর কথাগুলা শুনলে আমাদের ফেটের বুকেরও খবর থাকে না। মা তুই না জোরে আওয়াজ করি না সুবহানাল্লাহ। আল্লাহ অগণবিজি এরপরে কইতেছেন, যখন নাকি আপনি কথাবার্তা শেষ করে লাইন আমাদেরকে ছুটি দিয়া দেন, যাও তোমরা বাড়ি, তখন তো আপনার কথা আমরা শুনতে হয়, আমরা বাড়িতে চলে যাই। আর আপনি যান গিয়ে আপনার আপনার রুমও যান গিয়া, মসজিদের কাছে তো নবীজির রুমটা, আপনার রুমের মধ্যে যান গা, আপনি গিয়ে আরাম করেন। আর আমরা যাই বাড়ি, আমরা গিয়ে সেটা আরাম করবো। কিন্তু দুঃখের বিষয়, অগণবিজি বাড়িতে গেলে মন পাগল হইয়া যায়। এত সময় নবীরে দেখলাম, এরপরও বাড়িতে যাওয়ানোর পরে মন আবার পাগল হয়ে গেছে গিয়া, আবার তাড়াতাড়ি নবীর দরবারে ফিরে আসবো, আইয়া নবীজির চেহারা দেখবো, এই মন পাগল হয়ে জায়গা। তখন আমরা আমার কথা বলতেছি, সাহাবী বলেন আমার কথা বলতেছি, যখন নাকি মনটা পাগল হয়ে যায়, তখন আমি আমারে বুঝাই, ও মন, এত সময় নবীরে দেখলাই, মন তো তোমার খুশি থাকবার কথা, তাইলে তুমি কেন এখন পাগল হয়ে গেছে গিয়া? এখন তো গিয়ে সেটা নবীর অফাইতা না, নবী তো ওনার রুমের মধ্যে আরাম করছেন, তুমি গেলে ও নবী আসবেন না। তাইলে এক কাজ করো না, তুমি তোমার মারে দেখো, তোমার বাবারে দেখো, তোমার বউরে দেখো, ছেলেরে দেখো, মেয়েরে দেখো, তোমার মনটা শান্তি হয়নি। তখন বাবারে দেখি, মারে দেখি, বউরে দেখি, ছেলে দেখি, মেয়ে দেখি, মন শান্তি হয় না, আরো বেশি পাগল হয়। তখন মনটা চায় আপনার দরবারে আইতাম, কিন্তু আইয়ে তো ভাইমু না। এই জন্য মনের ভিতরে ওই সময়টার মধ্যে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, এই প্রশ্নটা আপনার কাছে শোনাইবার চাই। সন্তানি সাহাবী বলতেছেন, ওগো নবীজি,
যখন নাকি মন পাগল হয়ে জায়গা তখনই আমার মনে হয় প্রশ্নটা হইল যে এই নবী যেই নবীরে না দেখলে পরে মনে শান্তি লাগে না, অশান্তি বিরাজ করে, এই নবী তো দুনিয়াতে চিরদিন থাকবেন না। বলেন আপনারা নবী চিরদিন থাকবেন? আরে কন্যা চিরদিন থাকবেন? এটা থাকবার জায়গা হই না দুনিয়া, এটা থাকবার জায়গা না, দুনিয়া এটা পেশাব পায়খানার জায়গা। মতন্য তো কের জায়গা? পেশাব পায়খানার জায়গা। আমরা যতদিন পেশাব পায়খানা করা লাগবো অতদিন দুনিয়া থাকবো, এর পরে যাওন গিয়া এই পেশাব পায়খানার জায়গা। আর নবীরে পেশাব পায়খানার জায়গার মধ্যে আল্লাহ রাখবেন নাকি? তা আল্লাহ, আমার প্রশ্ন হইল নবী তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন গিয়া, শুধু নবী যাইবেন এমন না, আমরাও চলে যাইব। কি কোন আপনারা? সাহাবী বলতেছেন আমরাও চলে যাইব। যখন নাকি আমরা সবাই আল্লাহর দরবারে যাইব হাসরের মাঠে, আপনারা কি হাসরের মাঠে যাইবেন? আরে যাইবার আশা আছে না? আপনারা কেউ আছেন যাইবেন না? কেউ আছেন যাইবেন না? দেখেন এটার মধ্যে হাত তুলে লাইন। যারা নাকি হাসরের মাঠেও যাইবে না মনে করে, যারা নাকি বিশ্বাস করে হাসরের মাঠে যাওয়া লাগবে না, এরানি মানুষ নাই, এরার বিচার হবে এই কথা যারা মানে না, এরারই মানুষ নাই। আপনারা বিচার হইব এটা মানুষনি? হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে মানুষনি? যে সাহাবী বলতেছেন আমরা মনের মধ্যে প্রশ্ন রইল যে একদিন নবী যাবেন দুনিয়া ছেড়িয়া, আমরাও দুনিয়া ছেড়ে যাবো গিয়া, সবাই যাই আল্লাহর দরবারে হাজিরা দিব হাসরের মাঠে। হাজিরা দেওয়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিচার করবেন। কয়েন আল্লাহ বিচার করবেন কিনা? করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিচার করবেন। বিচারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করবেন। কয় দলে ভাগ করবেন? দুই দল। এক দল বেহেশতি আর এক দল দুজকি। এক দল বেহেশতি আর এক দল দুজকি। বলেন কয় দল? আরো দূরে কোন কয় দল? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা দাঁড়াই রয়েছেন, যারা বইয়া রয়েছেন, আপনারা কোন দলে যাইবার চান? বেহেশতির সাথে থাকবার চান না দুজকের সাথে থাকবার চান? আরো দূরে কোন বেহেশতিদের সাথে না দুজকের সাথে? আল্লাহ সাহাবী বলতেছেন নবীজি এক দলের আল্লাহ বানাইবা বেহেশতি আর এক দলের বানাইবা দুজকি। এরপরে আল্লাহ হুকুম দিবেন ফেরেশতায় এই বাম দিকের জাহান্নামী যারা আছে এরা জাহান্নাম নিয়ে উহুদ করে বলাইব। উহুদ বুঝেননি আপনারা? কি কয় মিরপুর উহুদ কয় না শীত কয়? শীত বুঝেননি? এমনি হইল শীত আর এমনি হইল উহুদ। জাহান্নামীরারে উহুদ করে ফেলাইব, জাহান্নামীরারে উহুদ করে ফেলাইব। এরপরে নবীজির সাহাবী বলতেছেন আমার প্রশ্ন হইল যারা নাকি বেহেশতি এদের ব্যাপারে, অগনবীজি যতজন মানুষ বেহেশতি এদের মধ্যে আপনি হইলেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি। সুবহানাল্লাহ, একজন মুখিস মাত্র। সাহাবী বলতেছে আপনি হইলেন বেহেশতিদের মধ্যে ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি। বলেন আপনারা আমার নবী ফার্স্ট ক্লাসের বেহেশতি না 3rd ক্লাসের বেহেশতি? আরো দূরে কোন ফার্স্ট ক্লাস না 3rd ক্লাস? 1 নম্বরে না 10 নম্বরে? সাহাবী বলতেছেন নবীজি আপনি হইলেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি। আর আমরা যারা নাকি আছি গুনাহগার উম্মত, আপনার দেখেন কি সুন্দর কইতাছে বেটা, আমরা যারা গুনাহগার উম্মত আছি আমরা আল্লাহ মাফ করবেন কিনা জানি না। যদি মাফ না করেন তো জাহান্নামে যাওয়ার ছাড়ার উপায় নাই। আর যদি মাফ করেন তারপরে আমরা তো এক নিম্নমানের বেহেশত। নবী কোন বেহেশত? ফার্স্ট ক্লাসের 1 নম্বরের সর্বোচ্চ বেহেশত। এই বেহেশতের মধ্যে থাকবেন আপনি, আর আমরা থাকবো নিম্নের বেহেশত। আমাদের প্রশ্ন হইল যেই নবীরে না দেখলে পরে দুনিয়াতে কোনো শান্তি পাওয়া যায় না, এই নবীরে তো বেহেশতের মধ্যে গেলেও নবীরে যদি আমরা দেখতে পাই না, আমাদের বেহেশত বইয়া নবীরে দেখতে পাই না, তাইলে বেহেশতের স্বাদ আর মজাও লাগবে না। এই জন্য আমাদের প্রশ্ন আপনাদের কি বেহেশত দেখবো নাকি দেখবো না? কয়েন না সুবহানাল্লাহ? প্রশ্নটা কি বুঝাইতাম পারছি? এরা বেহেশতকে কারে দেখতে চায়? কোন নবীরে দেখবার চায়? আমরা নবীরে দেখবার চাই। সরকারে দো আলম তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেহেশত যাইয়া দেখবার চাই। ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা এখানে আছেন, যারা দাঁড়াই আছেন, বই আছেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনারা এই প্রশ্নটা যিনি করছে নবীর সাহাবী, উনি কি নবীর জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় দুনিয়াতে দেখছেন? না কয় বেটা প্রশ্ন করছে তো নবীর সামনে বইয়া, নবীর সামনে বইয়া নবীর দিকে চাইয়ে চাইয়ে প্রশ্নটা করছে। তো দেখলো না কেমনে? দেখলো না কেমনে? কয়েন দেখছে কিনা? দেখছে না? একবার দেখছেন না বারবার? জীবনে কতবার দেখছেন?
জীবনে এতবার দেখনের পরেও মনের ভিতরে প্রশ্ন, বেহেশত গিয়া নবীরে দেখতে পাইমো কিনা পাইমো না। আমি বলি আপনাদেরকে, আপনারা কি জীবনে কোনোদিন নবীজিরে জাগ্রত অবস্থায় দুনিয়াতে দেখছেন? দেখবার কি সুযোগ আছে? তাহলে হেরা দেখছেও, আবার বেহেশত গিয়েও দেখবার চায়, আর আমরা জীবনে কোনোদিন দেখছি না, আর দুনিয়াতে দেখবার সুযোগ নাই। আমরা কি বেহেশত যাইয়া নবীরে দেখবার মনে চায় না? আরে চায় কিনা চায় না? কারা কারা নবীরে বেহেশত যাইয়া দেখবার মনে চায়? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাইলে এই প্রশ্ন খালি সাহাবীর না আমরারও? জোরে কন্যা, আপনারা শরীর দুর্বল হয়েছে মনে হয়, এখনো তো কোনো এটি আইসে না। কোনটা আরো জোরে? এখনো আইসে না তো, আরো জোরে আর কদিন পরে। এই সময় দিয়ে এক কাপ কি মিঠা ওটা অনেক ভালো করে এক কাপ চা আর একটা গরু আড্ডির মতো একটা টুস এইটা খাইয়া যে নাসা দেয়নি। এক বুড়া গেছে এই জাতের নাইছ, ইলেকশনের নাইছ, এক বুড়া বেড়াও গেছে। যে বেটার পক্ষে গেছে এ বেটার পথি কইল হারিকেন। এই বাচ্চা এই এই বেটা আর পথি কইল হারিকেন। তখন সে পথিকে কথা কইছে হারিকেন হারিকেন। বুড়ায় কি কয় হারিকেন হারিকেন, নাচতাছে আর কইতাছে কইতাছে। আর মানুষ তো সীমা নাই, ফার মধ্যে ফার ফার তলে ফুরিয়ে গেছে গিয়া লঙ্গির মাথাটা, আর এটা গুঞ্জা ছুটে গেছে গিয়া। গুঞ্জাতে ছুটে গেছে, কইতে পারে না হারিকেন হারিকেন কইতাছে। না তুই একটা দৌড় দে বাড়ির থেকে আইসে আইসা কয় দাদা তুমি তো হারিকেন হারিকেন কইতাছো যে তোমার নসিব নি খুলিয়া গেছে গিয়া। এই দিন আইসে সামনে আইতাছে, এই সময় আপনারা শক্তি হয়। আর এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইটা কইতে কেন শরীর অত দুর্বল, চিক মাইরে আওয়াজ করে কইতে পারেন না। আরে দূরে কোন সুবহানাল্লাহ। এখন শোনেন ভাইয়ের আমার, আল্লাহর রসুলের কাছে প্রশ্নটা করছে, আমরারও প্রশ্ন কয় না, আমরারও প্রশ্ন, ঠিক না বেঠি? প্রশ্নের জবাব নাই নবীর কাছে। ভালো করে খেয়াল করুন, আল্লাহর নবীর কাছে প্রশ্নের জবাব নাই। কেন প্রশ্নের জবাব নাই? প্রশ্নের জবাব নাই এই কারণে, এর আগে কোনোদিনই এমন প্রশ্ন কেউ করছে না নবীজিরে। যদি করতো তো আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাব পাইতো। কেউ যেহেতু প্রশ্ন করছে না, এই কারণে নবীর কাছে প্রশ্নের জবাব আইছে না। এখন কোন নবীর কাছে প্রশ্নের জবাব না থাকলে পরে নবী কি মন করা জবাব দিবেন? আরো দূরে কোন মন করা জবাব দিবেন? আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন করা কথা বলেন না, আমার নবী যা বলেন আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন। তাইলে নবীর কাছে প্রশ্নের জবাব নাই, আর নবী মন গড়াও জবাব দিতে পারেন না। ওখানে আপনারা কোন নবী প্রশ্নের জবাব দিতে পারতেছেন না, এই জন্য কেমনে বইবেন? মাথা নয়ে বইছেন কের আশায়? কই থেকে আইব? আরো দূরে করে কই থেকে আইব? আল্লাহ আল্লাহর দরবার থেকে আইব। আশা আসেনি না নাই? আরে আইব কিনা আইব না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমি একটা কথা আপনারা জিজ্ঞাসা করি, আমার নবীরে কোন মায়ের ভূত দুনিয়াতে আছে? প্রশ্ন করে আটক করে নিতে পারবো? কেন পারবে না? কেন পারবে না? নবীর সাথে আছেন কে? আরো দূরে কেন কে আছেন? নবী যে মাথা নিচু করে বয়ে দিয়েছেন, মাথা নিচু করে বয়ে দিয়েছেন। আর এর ভিতর দিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হাজির হয়ে গেছেন গিয়া, কোরআনের আয়াত লইয়া সেরিয়া প্রশ্নের জবাব লইয়া আইয়া হাজির হয়ে গেছেন গিয়া। আইয়া সেরে নবীর কাছে কোরআন শরীফ নাজিল করা শুরু করে দিয়েছেন। আর নবীর কাছে যখন নাকি কোরআন শরীফ নাজিল হইতো, এই সময় সাহাবীরা নবীর চেহারার দিকে দেখলে বড়ই বুঝতে পারতেছেন এখন নবীর কাছে কোরআন নাজিল হইতাছে।
কেমনে বুঝছেন? নবীর কাছে যখন নাকি কোরআন নাযিল হইতো এই সময় নবীর চক্ষু বড় হয়ে যেত গিয়া, লাল হয়ে যেত গিয়া, হুসমাইয়া দিন, কনকনে শীত, হাড় কাঁপানোর শীত। এরপরও কোরআন শরীফ নাযিল হইলে পরে নবীজির শরীরে দেয়া, কপালে দেয়া টপ টপায়ে ঘাম পড়তে থাকতো, টপ টপায়ে ঘাম পড়তে থাকতো। সাহাবায়ে কেরাম চাইয়া দেখতেছেন নবীজির কপালে দিয়ে টপ টপায়ে ঘাম পড়তেছে, চক্ষু বড় হয়ে গেছে গিয়া, লাল হয়ে গেছে গিয়া। এর দ্বারা সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন এই মুহূর্তে নবীর কাছে কোরআন নাযিল হইতাছে। কোনে কেনে এত বড় ওই জায়গা লাল হয়ে জায়গা? কোন যে এটার কারণে আল্লাহ নিজে কইছেন, ইন্না সালুলকি আলাইকা কাউলান সাকিলা। আল্লাহ কোন বান্দা, ও আমার নবী, ও আমার নবী, আমি তোমার কাছে ভারী কালাম নাজিল করতেছি। তে ভারী জিনিস যদি কোনো কিছু আমার মাথার মধ্যে পড়ে তাহলে আমার শরীরে ঘাম ছুটবনি। এই কারণে নবীদের ঘাম ছুটে যেতে। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজির উপরে কোরআন নাযিল হইতাছে। কোরআন নাযিল হয়ে যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, কোরআন নাযিল হয়ে যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, শেষ হওয়ার পরে নবীজি কোন অবস্থায় ফিরে আইছেন? স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন। চক্ষু স্বাভাবিক হয়ে গেছে গিয়া, ছোট হয়ে গেছে গিয়া, আগে সমান হয়ে গেছে গিয়া, লাল হয়েছিল যখন আর লাল হয়েছে না, এখন সাদা কালো হয়ে গেছে গিয়া, আর ঘাম টপটপাইয়া পড়াও বন্ধ হয়ে গেছে গিয়া। যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, এই সময় নবীজি স্বাভাবিক অবস্থায় নবীজি হাসতেছেন। নবীজি কি করতেছেন? হাসতেছেন। এতে বোঝা যায় সংবাদটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে ভালো সংবাদ এই তুমি সে হাসে না কান্দে? নবীজি বুঝতে, সাহাবায়ে কেরাম বুঝলেন যে আইসে সংবাদটা ভালোই মনে হয়। আল্লাহ দুইটার একটা আইসে। কয়টার একটা আইসে? দুইটার একটা আইসে। একটা হইলে আমরা দেখতে পাইমু, আর একটা আমরা দেখতে পাইমু না। আমরা কোনটা মনে করেন? দেখতে পাইমু এটা আইতো, না দেখতে পাইমু না এটা আইতো? আল্লাহু আকবার। যখন নাকি নবীজি স্বাভাবিক অবস্থায় এসে গেছেন তখন নবীজি সাহাবীদেরকে বলতেছেন, ওরে আমার সাহাবীরা, শুনে রাখো, তোমাদের যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমার কাছে এসে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, ও বান্দার দল, ও আমার নবী, তোমার কাছে যে প্রশ্ন করছে এই প্রশ্নের সমাধান দিয়ে আমি আয়াতটা দিয়ে দিলাম। এই আয়াতটা তোমাদের প্রশ্নের সমাধান। আল্লাহর নবী নবী সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ তোমাদের প্রশ্ন, তোমাদের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিছে, তোমরা নবীরে বেহেশত দেখবাই। খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশির সংবাদ আইলে পরে সুবহানাল্লাহ কয় মাসে? আমরা আজ কইতে হারেন ডাকে সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়? আরে জোরে কয় সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়? তাহলে যখন নাকি আমরার কাছে আমরা নবীরে দেখতে খুশি সংবাদ, তাহলে সুবহানাল্লাহ কইম না আলহামদুলিল্লাহ কইম? জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি, সাহাবায়ে কেরাম এরাও খুশি, দরখাস্ত মঞ্জুর। কোনটা? দেখা নাকি দেখা না? এখনো কিন্তু রসুলে কইছেন না দেখতে পারবা কি না পারবা না। একটু পরে নবীজি বলতেছেন, আল্লাহ কিন্তু ফেসলা গাইয়ে কইছেন দেখবাই, ও দেখবার কথা কইছেন। আল্লাহ কোন দেখা? ও বান্দা, তোমরা দেখতে পাইবা আমি নবীরে, তোমরা দেখতে পাইবা তোমাদের বেহেশত যাইয়া, বেহেশত যাই আমি নবীরে তোমরা দেখতে পাইবা। এই কথা বললিয়া আল্লাহ রসুলে এরপরের অংশ কন, ও উম্মতের দল, আল্লাহ কিন্তু ফেসলা গাইয়া কইছেন। কি তার লাগাইয়া ফেস ভাঙতানি? আরে তোর কোন ফেস ভাঙতানি? কিতাব ফেস লাগাইছেন কোনরা দেখতে পারবাই, আমার নবীরে দেখতে পারবাই। তবে শর্ত আছে দুইটা। দুই শর্ত মানবাই, নবীরও বেহেশত দেখবাই। দুই শর্ত মানবাই না, নবীরও বেহেশত দেখতে পাইবাই না। আপনারা দুই শর্ত মানতে রাজি আছেন নি? আরো জোরে কন। যারা শর্ত মানবেন এরা নবীরে দেখবেন, যারা শর্ত মানবেন না এরা নবীরে বেহেশত দেখতে পারবেন না। শর্ত মানতে রাজি আছেন? আরো দুই কোন শর্ত মানতে রাজি আছেন? একটা একটা করে কই শর্ত কয়টা? এক নম্বর আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশত দেখবার চাও, আমি আল্লাহর হুকুম মতো চলো। আল্লাহর হুকুম মতো যারা চলবে ওরা নবীরে দেখবে, আর যারা আল্লাহর হুকুম মতো চলবে না এরা নবীরে জীবনও দেখতে পাইবে না। আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেননি? আরো দূরে কোন চলতে রাজি আছেননি? তবে এই কথাটার একটা ব্যাখ্যা দেওয়ার লাগে। অন্যটার তো ব্যাখ্যা দিছে না, এই কথার একটা ব্যাখ্যা দেওয়ার লাগে। আল্লাহর হুকুম কিতা এটা একটু ব্যাখ্যা দেওয়ার লাগে। আল্লাহর হুকুম দুই জাত, কয় জাত?
একটা হইল করণীয় আর একটা বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আপনারা করণীয়টা করতে আর বর্জনীয়টা ছাড়তে রাজি আছেননি? আরো দূরে কেন রাজি আছেননি? তাহলে করণীয় কিতা বর্জনীয় কিতা এটা একটু কম লাগে, কইম একটু কইম। আমি আপনারা করণীয় কইম 5টা, বর্জনীয় কইম 8টা। সবটা কইতাম না, কইবার সময় নাই। করণীয় 5টা, বর্জনীয় 8টা। কইন শুনতে রাজি আছেননি? করণীয় কিতা কিতা? বুখারী শরীফের কিতাবুল ইমানের প্রথম হাদিসের মধ্যে 5টা আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাহ, ওয়া ইতাউজ যাকাত, ওয়া সাওম রমাদানা, ওয়াল হজ। 5টা জিনিস হচ্ছে করণীয়। অন্তর দিয়ে বিশ্বাস করতে হইবা আর জবান দিয়ে স্বীকারোক্তি দিতে হইবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। স্বীকারোক্তি দেননি? আর দূরে কোন দেননি? একটা। 2 নম্বর ইকামুস সালাহ, নমাজের মতো পড়তে হবে। 3 নম্বর রোজা রাখতে হবে। 4 নম্বর যাকাত দিতে হবে। 5 নম্বর হজ করতে হবে। কয়েন আপনারা এটা করতে রাজি আছেননি? আরো দূরে কোন করতে রাজি আছেননি? তাহলে নবীরা বেহেশত গিয়ে দেখতে পারবা। কয়েন খালি ইটেন করলেই তো না, বর্জনীয়টা ছাড়ন লাগবো। বর্জনীয় কিতা কয়টা কইম? কয়েন কয়টা কইতাম? ছোটটা কইতাম না, খালি বড়টাই কইম। আমি কইনা কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তবে লুটপাট করো না। কটা কইলাম? আরো যখন কটা কইলাম? আবার কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তবে লুটপাট করো না। কয় না আমাদের দেশে মানুষই তা করেনি? কেতামাতো করে, করলেও একবারে শেষে যেটা কইছি আমরা দেশের কোনো মানুষ এটা করে না। শেষে কোনটা কইছি? সরকারি তহবিল লুটতে খাওয়া, এটা খাইও না। আমাদের দেশের মানুষে এরা বেড যারা আছে সব আব্দুল কাদের জিলানী, আর বেড যারা আছে সব রাবিয়া বছরী, এরা এটা খাইতো না। আরে সরকারি তহবিল লুটতে খাইছে আমরা বাংলাদেশে একজন মানুষ দেখাইতে পারবা? আরো দূরে কোন দেখাইতে পারবা? দেখাইতে পারবা? মাথুর না তো অত ডরান না খেতা। যারে আপনারা ডরাইতা বেশি হে ওই বিফকিস বইরা বইরা ডলার লইয়া গেছে, কোটি কোটি ডলার লইয়া গেছে না গেছে না? যে যারে ভয় পাইতা হে ওই লুটটা লইয়া গেছে, ডাকাতি বইরা লইয়া গেছে, গেছে কিনা গেছে না? কার টেকা? আমরা টেকা। গরিব দুঃখী ছোট ছোট এতিম বাচ্চা এরা সহজ 18 কোটি মানুষের সম্পদ লুটটা লইয়া গেছে। এটা বাবার গাল টাকা পাইছিলা? আরে কই না, এটা বাবার টাকা। তোমার বাবার টাকা না, একদিন দেওয়া লাগবো। মা লাগবে কিনা? লাগবে না? একদিন দেওয়া লাগবে, না দে উপায় নাই। এই যে ছোট বাচ্চারা এরারে দিতেও পারতো না, মা ফসাইতে পারতো না। একজন মানুষের টাকা যদি মাইরে খায় তো এটা সহজ মাফলনটা। টাকাটা দিলাই না, আমি আপনার কাছে 50,000 টাকা মাইরে খাই দিছি, একদিন নিয়ে সেটা দিলাইছি 50,000, 50,000 দিলাইছি শেষ। আর নাইলে আপনি গরিব হয়ে গেছে কি হাতও ধরে লিছি আপনারে, হাতটা ধরে বললাম ভাই আমি তো অফারে কুই গেছি কি টাকা পয়সার ব্যবস্থা করতাম পারি না, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আপনি মাফ করে দিলাইছেন শেষ। কিন্তু কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ একজনের কাছে মাফ লইলে পরে আর একদিকে দিয়ে 50 জন মরে দেবো গা। মা ঠিক না? যে মাইরা খাইছে এ আইব মিরপুর আইয়া সেরে কব যারা কাছে যারা টাকা খাইছি এরার কাছে মাপ চাই, এদিকে মাপ চাইব। আর কুমিল্লা ইয়ার 2 গুণ মরে গেছে গিয়া, এরার কাছে জীবনে মাপ লইতে পারবো? আরে কন্যা মাপ লইতে পারবো? আর এমন ফেস লাগবো একজনের কাছে মাপ লইলে পরে এই বেটা মরে গেছে গিয়া গেছিলি এনার কাছে, ওনার ফরা ওনার আউলাদগল আছে হেরার কাছে এমন মাপ চাওয়ান লাগবো। কথাটা বুঝাইবার লাগে সুন্দর একটা কিচ্ছা কইতাম নি। দুনিয়ার মধ্যে একটা দেশ আছে, এটার নাম আফগানিস্তান। নাম শুনছ? আফগানিস্তান একটা দেশ, মুসলমান দেশ। যেই দেশের মুসলমানরা শক্তিশালী ইমানদারের দল, এটা বেইমান কাফিরগলের পূর্বা করছে না। কারণ রাশিয়ার এই যে বেইমানগল আসিল ইতারাও ভাগাইছে ফিটিয়া, আর আমেরিকার বেইমানগলে তো এমন ফিটা দিছে এরা বিমানের মধ্যে জায়গা নাই, এমন ঠেলাঠেলি করে উঠছে, গাড়ি বিমানের চাকার মধ্যে বইয়া গেছে কি আরেকবারে বর্তা করে দিছে। মা করছে কিনা?
এই যে আমেরিকার বিমান সহ গেছে, ভাগ্য গেছে কিনা গেছে না, এই এরা হইল আফগানিস্তানের মানুষের ভয়ে গেছে। আফগানিস্তানের মধ্যে আমার জানা মতে 4 জন আল্লাহর ওলি ছিলেন, 4 জন আল্লাহর ওলি ছিলেন। এরা দুনিয়ার রাজত্ব, আফগানিস্তানের রাজত্ব করছিলেন। এরা সবের কথা কইম না, একজন মানুষের একটা ঘটনা কইম। একজন হইলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। কইতাম নি আফগানিস্তানের বাদশাহ হযরতে সুলতান মাহমুদ আল্লাহর ওলি, এবার রাজত্ব লইয়া পড়ছে বিপদ। দেশের রাজা হইয়া বিপদ পড়ছে। কেন? এবাদত বন্দিগি করতে পারে না ঠিক মতে আল্লাহর, এই বিপদ পড়ছে। মানুষে আন্দোলন শুরু করে দিছে, ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে। ইতা না ছাত্ররা আন্দোলনও নাই, বুড়া হগলতের আন্দোলনও নাই, মহিলা হগলতের আন্দোলন নাই। বেশবাদ করছেন আমি আল্লাহর মদত করতে পারি না, আমি রাজত্ব করি সেরিয়া আমার দুনিয়া আখেরাত বরবাদ করে বলাইম, এটা হইতে পারে না। একদিন এমপি মন্ত্রীরা রান্না সেরিয়া কিন্তু রাইতা লোয়াও, এরা ফায়া ধরে লিছে। এমপি মন্ত্রীরা ফায়ার মধ্যে ধরে লিছে, হুজুর আপনি চাইছেন না কাঁচা তোরাই তাহলে আমি চাইব না। আর আমরা তো সুবহানাল্লাহ ছোট্ট একলা কবুতরের ডিমের সমান একটা দেশ, এটার এমন ভাবে দাঁত দে কামড় মেরে ধরে, টান দিলে কামড় মেরে ধরলে পরে টান নিয়ে ছুড়ানি জানে দাঁত ভাঙ্গা জায়গায় এর পরেও ছাড়ে না। ভুল কইছি? ইয়া আল্লাহ, ইব্রাহিম ইবনে আদমে তো ফালাই তুই গেছুন কই জানেন নি? জঙ্গল এবাদত বন্দি কি করবেন? জঙ্গল নিরিবিলি পরিবেশ। দেখুন না, পরিবেশ যদি কি হয় নিরিবিলি না হয়, এবাদত করন যায় না, ওয়াদও করন যায় না। দেখুন না, তাই এবার কি করছে? বাড়ি ঘরে থাকলে এবাদত শান্তি মতো করতে পারবো না, এই জন্য জঙ্গলে চলে গেছেন গিয়া। অনেকদিন জঙ্গলে গিয়ে কি করছেন? এবাদত করছেন। আর এরপরে উনি আবার আলিম আসলা ইব্রাহিম ইবনে আদহাম। ওই যে একটা হাদিস কইছিলাম, মসজিদের হাদিসটা মা কইসলাম না নি, এটা তো ওনার জানা আছে। 3 মসজিদের দিকে সফর করে যেতে পারবা। ওই উনি মনে মনে ভাবলেন 3টা মসজিদ আল্লাহর জমিনের মধ্যে আছে, এই 3 মসজিদকে আবাদত করবো। প্রথম নম্বরে রওনা হয়ে গেছেন গে বৈতুল্লাহ গিয়া সেরিয়া এখানের মধ্যে নামাজ পড়ছেন। মসজিদে হারামের মধ্যে অনেক দিন পর্যন্ত আবাদত করিয়া অন্তরাত্মাটা মোটামুটি খুশি হয়েছে। কইলে 2 নম্বর মসজিদটার জায়গা। 2 নম্বর মসজিদ কোনটা ইয়াদ আছেনি আপনারা? বলেন না কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস এই সময় শান্ত পরিবেশ আছিল, এখনের মতো অশান্ত পরিবেশ না, শান্ত পরিবেশ আছিল। এই কারণে উনি যাইতে 1 মাস লাগবো। উটের সফর করে গেলে, উটের সফর করে গেলে 1 মাস লাগবো। একটা উট কিনছেন, একটা উট কিনে সাইরিয়া 1 মাসের খাবার লইছেন, খেজুর শুকনা খাবার, আর 1 মাসের পানি লইছেন। খাবারও লইছেন, পানিও লাগবে। পানি লাগবে না? লাগবে না। উটের উপরে উঠাইছেন, উঠাইয়া রওনা হয়েছেন। 1 মাস লাগবো যাইতে। 1 মাসে গেছেন বাইতুল মুকাদ্দাস। গেছে ছোট্ট একটা রুম লইছেন, রুমের মধ্যে মাল সামান থইয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এগুলা থইয়া আর দেরি করছেন না, আইছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। আরে যেটা লেগে আইছেন যেহেতু করার লাগবো, সব থইয়া সেরে আইছেন মসজিদের ভিতরে। এখানে তো কামাই রুজির লেগে গেছে না, কামাই রুজির লেগে গেছেন না বাইতুল মুকাদ্দাস গিয়া সেরে নামাজটা পড়ছেন। নামাজটা পড়ে একবারে এশা পর্যন্ত নামাজ পড়ছেন। এশার নামাজটা পড়িয়া ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যেই রুমটা বারাক করছিলেন, এই রুমে আইছেন। একটু ঘুমাইবেন, খাইবেন, ঘুমাইবেন। আইসে কয়েকটা খেজুর খাইছেন, একটু পানি খাইছেন, খাইয়ে সেরিয়া ঘুমাই গেছেন গিয়া নবীর সুন্নত তরিকা মতে। ঘুমের মধ্যে নবীর সুন্নত আছে কিনা নাই? আরে বলেন, সুন্নত দোয়া আসেনি? আরে কন্যা দোয়া আসেনি? কোন দোয়াটা? সবাই জানেন না? বলেন না, ছোট বাচ্চারাও জানে, সবাই জানেন তো? আরেকটা দোয়া আছে, এই দোয়াটা বললে আরো বেশি সব হইব। আমি আপনাদেরকে শুনাই। এখানে বুখারী শরীফ পড়ানো হয়, টাইটেল মাদ্রাসা। আমি হাওলাটা দিয়ে ওই বলতাছি। বুখারী শরীফের মধ্যে 1 নম্বর ফারার শেষ হাদিসটা, 1 নম্বরের ফারার শেষ হাদিসটা আল্লাহ রসুলের সাহাবী হযরতে বরা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন। কিতাব বয়ান করেন। বরা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা কন, আল্লাহ রসুলে আমারে কইলা, এ বরা ইবনে আদিব, তুমি যখন নাকি ঘুমাইবাই গিয়া সেরিয়া বিছানাত গিয়ে ঘুমাইবা, এর আগে ওযুটা করো। নমাজ পড়বো লেগে যে ভাই অজু করবা, এইভাবে অজুটা করো। অজুটা করে সেরিয়া পারলে তুই অন্য হাদিসের মধ্যে আসছে 2 রাকাত নমাজও পড়ন। আইয়ে সেরে নমাজটা পড়িয়া এরপরে ডাইন হাতটা গালের তলে দিয়া, এই গালের তলে দিয়া, ডাইন গালের তলে
ডাইন করোটে ঘুমাইলা। আপনারা যে দোয়াটা বললেন এই দোয়াটা আরেকটা দোয়া আছে বুখারী শরীফের, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল কোন এই দোয়াটা তারা পড়ব, পড়ে সেরে ঘুমাইব, ডাইন করোটে ঘুমাইব। আবার কই দোয়াটা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকা আল্লাযী আরসালতা। নবীজি কোন যে ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমাইব, আর এই দোয়াটা পড়িয়া ঘুমাই থাকবো, আর কোনো কথাবার্তা বলবে না, কোনো কথাবার্তা বলবে না। না বললে ঘুমাই গেল গিয়া, ঘুমে ধরিলা যদি আর কোনো অসুবিধা নাই, ওই রাত্রিতে যদি তার মরণ হইয়া যায়গা তাহলে সে ইমানদার হিসেবে তার মরণ হইব। আপনারা এই আমলটা করতে রাজি আছেননি? আরো তো এখানে রাজি আছেননি? মেহরবানি করে আমলটা করেন, মেহরবানি করে ভাইয়ের আমার আপনারা আমলটা করেন, আল্লাহ আপনারা তৌফিক দিব। তা আপনারা কমেন যে অত লম্বা দোয়া কেমনে পড়তাম? এখানে মাদ্রাসার হুজুর রাসন শেখুল হাদিস সাহেব সহ, শেখুল হাদিস সাহেব সহ এরারে কইলে আপনারা হাদিসটা বাড়ি করে দিলাইব। আপনারা বাংলাতে উচ্চারণ করিয়া উচ্চারণ লিখে এনে সেরিয়া মুখস্থ করে লিবা, মুখস্থ যত দিন সেরা দেখে দেখে পড়বা, ফেরে সেরে ঘুমাইবা, আমলটা করে লাইন। যদি মরণ হইয়া যায়, মরণ তো একদিন হইব, ঘুমের অবস্থায় যদি মরণ হয়ে জায়গা আপনার কাম্পানির লিচন, আপনার ঠিকানা বেহেশত, ইমানদার অবস্থায় মরণটা হইতো। চাইনি না চাই না ইমানদার অবস্থা। ইব্রাহিম ইবনে আদম ঘুমাই গেছেন কে? খালি ঘুমটা লাগছে আর এমনি স্বপ্ন দেখে। স্বপ্ন দেখুন না আপনারা, মাত্র না দেখ নবীজি স্বপ্ন দেখে। একে দেখো ইব্রাহিম ইবনে আদম স্বপ্ন দেখে। এক সময় তো মানুষে বেশি বেশি সময় কয় ও মুখের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, মানে তারা কইতো না নি অমুকের স্বপ্ন বাস আল্লাহ জানে কয় ডজন স্বপ্ন দীক্ষা তুইছে, খালি কয় স্বপ্ন বাস্তবায়ন। এমন বাস্তবায়ন করছে অন নাই, কেউ নাই। ইব্রাহিম ইবনে আদম কয়ে গেছে। আর দেখেন দুইজন মানুষ খুব সুন্দর, নুরানি চেহারা, নুরানি চেহারা, টল ফিগারের, মোটা সোটা। এই দুইজন লোক ইব্রাহিম আদহামের কাছে দাঁড়াইছে। চেহারা নমুনা বোঝা যায় শয়তান আইছে না, মাথুন না দিয়ে আপনারা কে আইছে না? শয়তান নুরানি চেহারা লই আপনার কাছে আইতো না, ভয়ঙ্কর আকৃতি লই আপনার কাছে আইব। এই দুইজনের একজনে কইতাছে আর একজন রে, মিয়া এই লোকটারে চিনুনি গোমজে? কয় না, আমি তো দেখছি না কোনো দিন। কয় দেখছো না? ভালো করে খেয়াল করুন স্বপ্নটা, আমি জীবনে কোনোদিন দেখছি না। হয়তো শোনো, এই লোকটা হইল আফগানিস্তানের বাদশাহ, আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য রাজত্ব লাথি মারে ছেড়ে দিছে, বনে জঙ্গলে অনেক দিন কাটাইছে। এরপরে আইসে বৈতুল্লাহ, আইয়ে সেরে এখানে ইবাদত করছে। তারপরে মনে চাইছে মসজিদে হারামে, মসজিদে আকসার মধ্যে নামাজটা পড়ব, মসজিদে আকসার মধ্যে নামাজটা পড়ব। এর লাগি খেজুর কিনে লই আইছিল এক বেটার কাছ থেকে। এই বেটার কাছ থেকে খেজুরটা লইতে এক বস্তা খেজুর কিনা লইছে, আর বস্তা মালিকে বুড়া বেটা আসিল, বেটার দাঁড়িয়ে এইলাম বা সাদা দবদবা। এই বেটা আরো বেশি নুরানি। এই বেটা ফাল্লাতে নাপ্পা দে ডালার মধ্যে খেজুর ঠেলা দিছে, আর খেজুর দুই তিনটে ভরে গেছে গিয়ে নিচে। বস্তা যখন নাকি বই নাপ্পে বইরে লিছে, তখন ইব্রাহিম ইবনে আদম দেখেন নিচে যে তিনটে খেজুর ভরে রয়েছে। উনি মনে মনে ভাবছেন, আরে এটা তো মনে হয় ফাল্লার নাফের থেকে পড়ছে, ফাল্লার নাফের থেকে পড়ে তো খেজুর দিতে আমার এটা পড়ছে। ওই নিজের মনে করে খাইলিছেন, আসলে এটা ফাল্লার থেকে পড়ছে না, ডালার থেকে পড়ছে। ডালার থেকে যেটা পড়ছে এটা মালিকের। কিন্তু ইব্রাহিম ইবনে আদমের ভুল বুঝাবুঝি, খেজুরটা লইয়া খাই দিছেন। কার এটা খাইলেন? নিজেরটা খাইলেন না মালিকের এটা খাইছেন? দোকানদারের এটা খাইলিছেন? জিকাইয়া খাইছেন নি? আপনারা কোন বুকটার মধ্যে হাত দিয়ে জিকাইয়া খাইছেন নি? তো এই লোকে কইতাছে ওই লোকটায় তার খেজুর তিনটে খেজুর খাইলিছে মালিকের না জিকাইয়া,
তাইলে অন্যের মাল না জিকাইয়া খাইলে আল্লাহর দরবার এই আবাদত কবুল হইতো না, আবাদত কবুল হইতো না, দোয়া কবুল হইতো না। এবারের কাছ থেকে না জিকাই এখানে খাইল, এটা হারাম মাল খাইল, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এই কারণে আল্লাহর কাছে আবাদত যায় না, একটা আবাদতও যাইতেছে না, হাজার হাজার আবাদত দৈনিক করতেছে, একটা আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে 1 মাস যাবত, 1 মাস আগে তুই কিনছি, এই কারণে 1 মাস যাবত একটা আবাদত কবুল হয় না। আর আমরা কোটি কোটি টাকা জনগণের বাইরে খাইছি, এবাদত সব দৌড় মাইরে কবুল হয়ে যাব গিয়া। কি তা হয় আপনারা? এই কথাটা খালি শুনছেন উনি স্বপ্নে, আর এমনি ভাল মারি উঠেছেন। ইব্রাহিম ইবনে আদহামের আর ঘুম নাই, উঠছেন, উঠতে সেরিয়া আর কি ঘুমে ধরব, গেছেন অজু করছেন, অজু করে আই সেরিয়া যা নামাজ বিছাইছেন, নামাজ পড়তে আরম্ভ করেন। নামাজ মজা লাগে না, নামাজ মজা লাগবো কেমনে? নামাজ মজা লাগবার লাগি হালাল খাওয়া লাগবো, মন শান্ত হওয়া লাগবো। ওনার মন শান্ত নাই, তখন অত আবাদত করলাম, রাজত্ব ছেড়ে এলাম আল্লাহরে খুশি করবার লাগি, আর রাজত্ব ছাড়িয়ে এসে যখন আমার আবাদত একটাও কবুল হয় না, তাহলে এই রাজু আবাদত করে আমার লাভটা কি দইব? মনে অশান্তি বিরাজ করছে, মনের মধ্যে অশান্তি। ফজর রক্ত হয়ে গেছে গিয়া, ফজরের নামাজটা পড়ছেন, ফইরয় আর দেরি করছেন না, বাজারে গেছেন, 1 বস্তা খেজুর কিনছেন, আরও 1 মাসের পানি কিনছেন, কিনে উঠের উপরে সোয়ার হয়েছেন, উঠের উপরে সোয়ার হয়ে আইসেন মক্কা শরীফ। আইয়া যেখানে খেজুর কিনছিলা এই বেটার দোকানের কাছে উঠটারে বান্ধে তৈয়া ঘরের ভিতরে গেছেন, গিয়া দেখেন একটা যুবক ছেলে, কালা দাড়ি, এবারও দাড়ি লম্বা, আমরা দেশে তো অতকাল লম্বা দাড়ি, ইসলামের ঝান্ডা লইয়া ঘুরাই মতন নদী, কতখান লম্বা দাড়ি, ইসলামের ঝান্ডা লইয়া ঘুরায়। আর ছেলেরা দাড়ি লম্বা, কাঁচা, খুব সুন্দর, বুড়ার নমুনা। গিয়া ইব্রাহিম ইবনে আদহাম সালাম করছেন, সালাম করে কোনি কেন মুরব্বী একজন মানুষ আসলা, উনি উনি তোমার কিছু লাগে? কহ উনি আমার বাবা। আপনার কি কোনো দরকার আছে? কয় দরকার আছে তো, আমি এক দরকারে আইছি। কি দরকার আছে? কোন তোমার বাবার কাছ থেকে খেজুর কিনতে গিয়ে 3টে খেজুর নাপের বাইরে হয়ে গেছিল গিয়া, আর এইটা আমি আমার মনে করে খাইছি, এটা আসলে তোমার বাবার না কইয়া খাইছি বা পয়সা না দেখাইছি, এই কারণে আমি আইছি পয়সাটা দিবার লাগে। স্বপ্নতে দেখছেন, এটা কইছেন না, পয়সা দিবার লেগে আইছি। হুজুর উনি তো আমার বাবা, মারা গেছেন। ওখান তখন ফেস্টাতে লাগছে। ইব্রাহিম ইবনে আদহামে চেহারাটা মলিন হয়ে গেছে, গিয়ে মাথা দাঁত দেলাইছেন, ভাই রে হ্যাঁ, ওখানে আমি কি করতাম? কন্যা বাবা তুমি তো ছেলে, তুমি ছেলে হিসেবে তোমার বাবার পয়সাটা রেখে 3টে খেজুরের দাম। হে অমৌলবী, ছেলেটাও আলিম, এক হুজুর আপনার পয়সা তো আমি রাখতে পারবো না। কোন কেন? কোন বাবা বইরে গেছেন গিয়া, বাবার যত সম্পদ আছে, বাবা আমার মারে তুইয়া গেছেন, আমারে তুইয়া গেছেন, আমার বোন তুইয়া গেছেন, আমরা 3 জনে পুরা সম্পদের মালিক। এই 3টে খেজুরের মধ্যে 3 জনের অংশ আছে। কাজে আমি কেমনে পয়সাটা রাখবো? আমি অৎকান করতে পারি, আমার ফরাজ মতে 3 খেজুরের মধ্যে আমার যেই পরিমাণ ফরাজ, এই পরিমাণ আমি রাখতাম পারবো, আর বেশি পারতাম না। কয় তাহলে রাখলাম? কয় না না, এই সামান্য পয়সা রাখতাম না, আমার এটা মাফ করে দিলাম। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির চেহারাতে মলিন হয়েছিল, এখন একটু হাসি বাড়িয়েছে। কন্যা বাবা তোমার কাছ থেকে আমি মুক্ত হয়েছি, এখন তুমি আমার একটু সাহায্য করো। কোন কি সাহায্য করতে পারি? কই তুমি আমার একটু সাহায্য করো। এই সাহায্যটা হইলো, তোমার মারও চিনি না, বোনও চিনি না, আমার লইয়া যাও তোমার মা আর বোনের কাছে, আমি তো হেরারে পয়সাটা দিব। কই এটা 100 বার সাহায্য করবো। লইয়া গেছে, দেওয়ানোর পরে ইব্রাহিম ইবনে আদহাম একটা বয়ান দিলেন, বয়ান দেওয়ানোর পরে বেটে আইল, আরে বাবারে বাবা জুত করে কথাটা কইলে বেটে তোর সুখে বের বেড়ে এখানে আই হয়, মা এখানে আয় না। বেটির দিল খান নরম হয়ে গেছে, কয় মাফ করে দাঁড়াইলাম, মেয়ে সকলে মাফ করে দাঁড়াইলাম, 3 জনের এটা মাফ হয়ে গেছে গিয়া। এরপরে ছেলেটার আবার দোকান আইসেন, আইয়ে সে এখানে থাকলে তো হইতো না, উনি তো গেছিলেন বৈতুল মুকদ্দাস এবাদত করবার, এবাদত তো করতে পারছেন না, এই জন্য আবার যাওয়া লাগবো। এর কাছ থেকে আবার 1 বস্তা খেজুর লইছেন, এখন মাটির মধ্যে ভরে গেলে এটা লইন না। মা চুন খাইয়া ডর লাগছে, এখন কি খাইতো কি লাগবো? ডর লাগবো।
এটা গাঠি লইয়া আর 1 মাসে গেছেন, কয় মাস হয়েছে কয় 1 মাসে গেছলাম, এটা কবুল হয়েছে না। আর 1 মাসে আইসন, এই সময় কবুল হয়েছে না। 2 মাসের আবাদত কবুল হয়েছে না। আর যেদিন মাপ লইছেন এরপর পর্যন্ত কবুল হয়েছে। 2 মাসের আবাদত কবুল হয়েছে না, 1 মাসের আবাদত কবুল হয়েছে। এই অবস্থায় গেছেন, গিয়া সেরিয়া রুমের মধ্যে সব কিছু রাখছেন। সব কিছু রাখিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আইসেন মসজিদে আকসার মধ্যে, আইয়া সেরে আবাদত বন্দিগি করছেন এসা পর্যন্ত করে সেরে আইসেন। আবার ঘর আইয়া সেরে খানা খাইছেন, খানা টানা খাইয়া আবার ঘুমাইছেন নবীর সুন্নত তরিকা মতে। বলেন না সুন্নত তরিকা আছে কিনা? আছে না? সুন্নত তরিকা মতে দোয়াটাও কইয়া দিছি, দোয়াটা করতে আপনারা কর্তা মনে চায়নি কর্তা দোয়াটা শিক্ষা লইন। যদি ভারেন না আপনারা হয়তো দেখেন আমার কাছে বসেন, আপনারা শেখুল হাদিস সাহেব ওনারে কইলেই উনি হাদিস পড়াইন, অগল বছরই পড়াইন। ওনার কাছে কইলে উনি বাংলাতে লিখে দিবানে, কোনো অসুবিধা নাই। আপনারা বাংলাতে উচ্চারণ লিখে নিলে মুখস্থ করে নেবা। আর যদি জের জবর লাগাইয়া দিলেন সে তো আরবিতেও পড়তে পারবা। মা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আইয়া ঘুমাইছেন, যেই ঘুমাইছেন নবীর সুন্নত তরিকা মতে ঘুমটা ধরছে। আর এমনি দেখুন ওই 2 বেটা, কোন 2 বেটা? এরা তো ফেরেশতাইছি। এগলা কয়